ভূত আজও আছে। আমি ভূতের কথা বললাম আবার হাসছি। সত্যি বন্ধুরা, ভূত আজও আছে। আপনার মধ্যে আছে, আপনার বাস্তুর মধ্যে, আপনার বাড়ির মধ্যে আছে। আপনি সায়েন্সের স্টুডেন্ট হন কি আর্টস কমার্সের, প্রত্যেকের এই ভৌতিক জ্ঞান একান্তই জেনে রাখা আবশ্যক। ভূত এই সৃষ্টিচক্র, যা কিছু পৃথিবীতে তার মূলেই ভূত। যদি আপনার আমার মধ্যে অনেক ভূত যে আছে, তার একটা ভূতের যদি ঘাটতি হয়ে যায়, শর্ট হয়ে যায়, তাহলেই সব কিছু চুরমার হয়ে যায়। যদি আপনার বাস্তুর মধ্যে দু একটা ভূত না থাকে না, মানুষ তো কোন ছাড়, পশু পাখি কীটপতঙ্গ থাকবে না যদি আপনার বাড়িতে ভূত না থাকে। আপনি হয়তো ভাববেন, এই দাদা আবার উল্টো কথা বলছে, ভাই আবার উল্টো কথা বলছে। ভূত থাকলে আমরা ওঝা গুণিনের কাছে যাই ভূত তাড়ানোর জন্য, ভূত না থাকলে আমার বাড়িতে থাকতে পারবো না। বাস্তুশাস্ত্র তাই বলে। 5টি ভূতেই সৃষ্টি জগৎ। আমার আপনার শরীর থেকে বাস্তুশাস্ত্রের সবকিছু। ক্ষিতি অপ তেজ মরুত বোম। ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই পঞ্চভূতে সৃষ্টি সব। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? এ শরীর তোমার নয়, না তুমি এই শরীরের। তাহলে আমরা কে? না, আমরা আত্মা স্বরূপ, সৌল, আত্মা। তাহলে এই যে বডি, আমরা আমার করে হিম্মত দেখাচ্ছি, এই যে বডি, এই বডি পঞ্চভূতের, অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুত বোম। যখন আমাদের এই শরীর থেকে আমরা চলে যাব, আলাদা হয়ে যাব, এই শরীরের মধ্যে একটা ভূতের অভাব হয়ে যাবে, তখন ডাক্তার বলবে মৃত। ধরুন বায়ুভূত। তাহলে ক্ষিতি অব তেজ মরুত বোম, এই মরুত হচ্ছে বায়ু। এই বায়ু চলাচল যদি আমাদের শরীরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আসা যাওয়া বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাস, তাহলে ডাক্তারবাবু বলবেন ইনি মৃত, ইনি আর নেই, অর্থাৎ যিনি ছিলেন তিনি আর নেই। তখন এই বডিটাকে আমরা আগুনে, শ্মশানে পুড়িয়ে ফেলি, বা অন্য ধর্মের মানুষ তারা কেউ কেউ কবরস্থ করে দেন। কবরস্থ করুন কি পুড়িয়ে দিন, হলে কি হবে, কিছুদিন পর বা পুড়িয়ে দিলে সঙ্গে সঙ্গে এই পঞ্চভূতের যে শরীর, তা পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। আমাদের মধ্যে আগুন আছে, বায়ু তো আছেই, আবার বিজ্ঞান বলছে জল 75% জল, অর্থাৎ 3 ভাগ জল আমাদের শরীরে। পৃথিবীর যেমন 3 ভাগ জল, আমাদের শরীরেও 80% জল। তাহলে জল আছে, এই শরীর যে আধার, গঠন, যে স্ট্রাকচার, এটাই পৃথিবী। বায়ু তো আছেই, আগুন আছে ভিতরে, পেটের মধ্যে আগুন জ্বলছে, না হলে আমাদের খাদ্য তৈরি হচ্ছে কি করে? আমরা ঠান্ডা অক্সিজেন নিচ্ছি, ছাড়ছি গরম কার্বন ডাইঅক্সাইড কি করে? তাহলে শরীরে ভিতরে আগুনও জ্বলছে, আগুন আছে। তাহলে বায়ু, আগুন সবই যখন পঞ্চভূতের শরীর আছে, একদিন পঞ্চভূতে বিলয় হয়ে যাবে, সব লয় হয়ে যাবে। এবার বাস্তুশাস্ত্রে যে কীভাবে পঞ্চভূতের অবস্থান আছে দেখুন। যদি আপনার বাস্তুতে এই পঞ্চভূতের অবস্থান ঠিক না থাকে, তাহলে ওই বাস্তুতে আপনি ভালো সুখী শান্তিভাবে বসবাস করতে পারবেন না। আত্মীয় স্বজনের কাছে ছেড়েই দিন, কেউ আপনার ভিটা মেজড়াবে না। না, ক্ষিতি অব তেজ মরুত বোম, ক্ষিতি অর্থাৎ পৃথিবী, আমাদের এই বাস্তু বাড়ি, এই হচ্ছে পৃথিবীর উপর অবস্থান করে ছোট একটা পৃথিবী আমরা তৈরি করি। ক্ষিতি অব, তাহলে অব মানে জল। যদি আপনার বাড়িতে বা বাস্তুতে জলের সংস্থান না থাকে, জলের ব্যবস্থা না থাকে, কেউ টিকতে পারবেন, কেউ বসবাস করতে পারবে? তাহলে জল নামক ভূতের অবস্থান, ক্ষিতি অব, এই অব মানে জল, এই ভূতের অবস্থান বাড়িতে রাখা দরকার। অর্থাৎ সেটা আমরা আগে ব্যবস্থা করি। কেউ
ডিপ টিউবওয়েল, কেউ বা সাবমার্সিবল, কেউ বা টিউবকল, কেউ কুঁয়ো, যে যেমন হোক জলের ব্যবস্থা আমাকে করতে হবে। তাহলে দ্বিতীয় ভূত হয়ে গেল ক্ষিতি অপ। তেজ, আগুন, অর্থাৎ আমাদের কিচেন, আমাদের রন্ধনশালা, আমাদের রান্নাঘর, সেখানে অগ্নিশালাও বলা হয়। ওখানেই তো খাবারটা তৈরি হবে আমাদের, না? যেমন আমাদের পেটে আমরা কাঁচা খাবার খাচ্ছি, ভিতরে পাচন ক্রিয়া হচ্ছে, সেখানে আগুন জ্বলছে, সেরকম শরীরের সেরকম বাস্তুশাস্ত্রেও দেখুন আমাদের রন্ধনশালা বা কিচেন করতে হবে, যেখানে পাক হবে, আগুনের সমস্ত কিছু রন্ধন হবে, সেই আগুন তার ব্যবস্থা করতে হচ্ছে তৃতীয় ভূত ক্ষিতি অব তেজ। মরুত অর্থাৎ বায়ু, বাড়ির মধ্যে বায়ু চলাচলের জন্য দরজা, আমাদের জানালা সেভাবেই রাখতে হবে যেন বায়ু চলাচল হয়, অক্সিজেন যুক্ত হয় আমাদের বাড়ির মধ্যকার বায়ু, স্বাস্থ্যকর যেন হয়। অর্থাৎ অক্সিজেনযুক্ত বায়ু মানে স্বাস্থ্যকর। আর আরেকটা বায়ু হচ্ছে আমাদের মলমূত্র পরিষ্কার বলা হয়। আমরা খাবার দাবার খাবো, তাহলে আমরা তো মলমূত্র ত্যাগ করবো, তার জন্য আমাকে ল্যাট্রিন, বাথরুম, সেটাও আবার বায়ু কোণে তার আবার ট্যাঙ্কি করার ব্যবস্থা করা বলা আছে বাস্তুশাস্ত্রে। বায়ু, তাহলে এই বায়ু নামক ভূতের ব্যবস্থা না করলে না আপনার বাড়ি স্বাস্থ্যকর হবে, আর না আপনি খাবার পরে মলমূত্র ত্যাগ করতে পারবেন। তাহলে ল্যাট্রিন বাথরুম আমরা করছি, বায়ু নামক ভূতের ব্যবস্থাও করছি বাড়িতে। তাহলে ক্ষিতি অব তেজ, মরুত এবং বোম। বোম মানে এখানে আকাশ, বাড়ির ছাদ, বাড়ির ছাউনি। ওই আকাশ যত বেশি সুরক্ষিত হবে তত আমাদের বাড়ি সুরক্ষিত হবে। ঢালাই দেওয়া বাড়িতে হলে আমরা বজ্রপাতের সমস্ত দিক থেকে অনেকটা ভয় থাকে না। আবার যদি খড়ের চাল হয় তাতে আগুন ধরার ভয় থাকে, টিনের চাল, অ্যাজবেস্টার হলে ভাঙার ভয় থাকে, এই নানান রকম। তাহলে আপনার আকাশ যত স্ট্রং হবে তত আপনার বাড়ি তত স্ট্রং হবে। তাহলে প্রত্যেকটা ভূতের অবস্থান আপনার বাড়িতে যদি থাকে। আবার বায়ু দেখুন, বায়ু চলাচল শুধু করলেন, বায়ু ধরুন খুব গরমের দিন, বায়ু নেই, বায়ু বাতাস থেকে বাতাস দিচ্ছে না, আত্মীয় স্বজন বলুন, আপনি বলুন, তাহলে বায়ুর ব্যবস্থা করতে হবে পাখা। আগে হাত পাখা ছিল তালপাতার, এখন ফ্যান, টেবিল ফ্যান, এসি ইত্যাদি। তাহলে বায়ুর ব্যবস্থা, এই ভূতের ব্যবস্থা করতেই হবে। তাহলে কি আপনার বাস্তু, কি আপনার শরীর, সবেতেই পঞ্চভূতের লীলা খেলা চলছে। এই ভূত না থাকলেই সব গড়বড়ে। তাহলে আমাদের বন্ধুদের আমার যে মেসেজ দেওয়ার, যে আমাদের বাড়ির মধ্যে, আমাদের নিজেদের মধ্যে ভূত আজও আছে, ভবিষ্যতেও ভূত থাকবে, ভূত কোনোদিন যাবে না। এই হচ্ছে সেই ভূত যাকে বিজ্ঞানও মানছে। তবে হ্যাঁ, ওই অন্যান্য যে ভূত, ওটা গল্প মাত্র। ওই ভূতের গল্প আমরা বেশি ভয়ও করি, আবার শুনবো। ছোটো ছোটো বাচ্চারা মোবাইলে, টিভিতে ভূতের দেখবে, ছবি দেখবে, আবার সন্ধ্যাবেলায় বাথরুম যাওয়ার সময় মা, দাদা, দিদিদের বলবে চলো একটু ভিতরে, ঘরের ভিতরেই যেতে চায় না। ওই ভূতটা এটা কল্পনার ভূত মাত্র। আর এই পঞ্চভূত বিজ্ঞানিকভাবে, বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। সুতরাং ভূত আজও আছে, ভবিষ্যতেও থাকবে, আপনার মধ্যেও আছে, আপনার বাস্তুর মধ্যেও আছে। বরং ভূত ভালোভাবে যদি না পোষেন, না আপনার শরীর ভালো থাকবে, না আপনার বাড়ি ভালো থাকবে। এই ভূত সম্বন্ধে, পঞ্চভূতের সম্বন্ধে আমার ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি আমার কোনো বন্ধুদের কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।